আলামিনের বিভিন্ন গজব আমাদের উপরে চলে আসতে শুরু করেছে। এই সমাজের বুকে নামাজ যতদিন কায়েম না হবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কোনো রহমত আসবে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কোনো বারাকা আসবে না। কারণ নামাজ হচ্ছে মুসলমানের শক্তি, নামাজ হচ্ছে মুসলমানের পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে কোন নবীর জীবনে নামাজ ছাড়া ছিল না। হযরত ওমর থেকে শুরু করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সহ আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম পাঠাইছেন, প্রত্যেকের জীবনে নামাজ ছিল, নামাজ ছাড়া কেউ ছিল না। এমনকি তারা মৃত্যুর একেবারে অন্তিম শয্যায় নামাজের কথা বলেছেন। নামাজ কখনো ছাড়ে নাই, নামাজ কখনো ভুলে নাই। হযরত ওমরের একটা ঘটনা মনে পড়ে গেল, তারা নামাজকে কত বেশি ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ভেতরে আঘাত করা হয়েছিল, তাকে মৃত্যুর লক্ষণে আঘাত করা হয়েছে, খঞ্জর মারা হয়েছিল হযরত ওমরের পাজরে। হযরত ওমর এই খঞ্জর খেয়ে তিনি মাটিতে লোটায়া পড়লেন, রক্তাক্ত হয়ে গেলেন। তখন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজ শেষ করতে পারেন নাই, হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কিরাম হযরত ওমরকে তারা ধরে তারা বাড়িতে নিয়ে শোয়া দিলেন, ঘরের ভেতরে শোয়া দিলেন। এরপরে হযরত ওমর কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এসেছিল। হযরত ওমরের দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছিল। সাহাবায়ে কেরাম হযরত ওমরকে বললেন, ও ওমর, আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে? আমরা একটু জানতে চাই, মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে। হযরত ওমর বলেন,